তো আমরা বানাবো মূলত দুইটা গেঞ্জি, যার এক সাইডে থাকবে হচ্ছে এটা থাকবে পেছনের সাইডে, না একটা গেঞ্জির পেছনের সাইডে থাকবে এইটা, আর একটা থাকবে এইটা, আর সামনের সাইডে থাকবে হচ্ছে একটার এইটা আর একটা কই এইটা, এই দুইটা প্রত্যয় ভাইপো আর আমি দুজন মিলে সুন্দর করে পছন্দ করেছি। তো আমরা আগের দিন এসে আমাদের গেঞ্জি ট্রায়াল দিয়ে গেছিলাম। আমার মানে সাইজ হচ্ছে এল সাইজ আর আমার ভাইপোর সাইজ হচ্ছে ডবল এক্সেল। এখানে মানে ডিসপ্লেতে কিছু দেওয়া ছিল, এইগুলো পরে মোটামুটি আমরা আমাদের সাইজটা ঠিকঠাক করে নিয়েছিলাম। কে রে এদিকে এদিকে সালা এদিকে ম্যাম করলি বলো। এটা হচ্ছে আমাদের চিকুর বাচ্চা, ঠিক আছে? এর নাম কি দেওয়া যায় আপনারা অবশ্যই একটু কমেন্ট করেন। মিয়াও। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। তো একটু পরে আমরা যাব হচ্ছে বাজারে গিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের সেই গেঞ্জির ডিজাইন, যেটা দেখানোর জন্য কালকে রাত্রে গেছিলাম, কিন্তু আনফরচুনেটলি তার দোকানটা বন্ধ ছিল। তো 9টা থেকে 9:30টার ভেতরে দোকান খোলে, এখন বাজে প্রায় 8টার মতো, মানে প্রায় 9টা 9:30টার দিকে যাবো। কিন্তু তার আগে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে প্রীতমের এই ব্যাগটা আমাদের ওর বাড়ি পর্যন্ত বুঝাই দিয়ে আসতে হবে। সো এখানে রেখে দিয়েছিলাম ব্যাগ, আর আমার এই ব্যাগটা হচ্ছে গেরুয়া রং করতে হবে। সো ফার্স্টে ওর এই ব্যাগটা আগে ওর বাড়ি পর্যন্ত দিয়ে আসি। তো ওর ব্যাগ ওর বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসি, আর বাড়ি এসেই আগে গরম জল করতে দিছিলাম, যেটা আমি এখানে নিয়ে আইছি অবশ্য বালতি। ওরে বাবা, এখন গরম জলগুলো সুন্দর করে বালতির ভেতরে এখন ঢেলে নিচ্ছি। নেওয়ার পরে আমারে দিতে হবে হচ্ছে গেরুয়া রং, যেটা গুঁড়ো করে নিছি আমি এসেই। এতটা লাগবে না সম্ভবত, থাক সমস্যা নেই, দিয়ে দিই। আচ্ছা, রঙগুলো সব দিয়ে দিলাম যা ছিল। এখন রঙগুলো সুন্দর করে বালতির ভেতরে গুলে নিতে হবে, তারপরে হচ্ছে আপনার এই ব্যাগটা দিতে হবে। সো গেরুয়া রঙের ভেতরে ব্যাগটা গুলে দিছি, এখন বেশ কিছুক্ষণ গরম জলের ভেতরে রেখে দেবো। মানে মূলত এটা এখন তুলবো হচ্ছে আপনার স্নান করার সময় উঠাই সুন্দর করে ধুইতে তখন নেট দেবো। তো একটু আগে জাস্ট ওর কাছে কল দিলাম, কল দিয়ে জিজ্ঞাসা করতেছি যে দোকানে আসবো কখন, গেঞ্জির ডিজাইন দেখাবো। এখন ও বলতেছে ও যাচ্ছে এখন বালাপোতাতে, কারণ বালাপোতায় ওর দোকান দেবো এখানে, যে কারণে ওইখানে জায়গা টাকা সবকিছু ঠিকঠাক করতে যাচ্ছে। সো আসবে তো দোকানে মূলত বিকাল বেলাতে। সো আপনাদেরকে গেঞ্জির ডিজাইনটা আমি দেখাতে পারবো বিকাল বেলা, আনফরচুনেটলি সকালে দেখানো হচ্ছে না। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো মা এখানে ভাজছে ডিম, আর ডিম ভাজা দেখি তো বুঝতেই পারতেছেন যে সকালের খাবারে কি আছে, আলু ভাতে আর ডিম ভাজা। প্রতিদিন এক জিনিস ভাল লাগে কও দেই, কিন্তু প্রতিদিনই এই জিনিসটাই ভাল লাগে, গরম গরম ভাতের সাথে আলু ভাতে আর ডিম ভাজা। গাইস, তো এইমাত্র স্নান টান করে উঠলাম, আর এখন খাওয়া দাওয়া করবো। আর ছোট্ডি গেছিল মূলত বেড়ের থেকে এইমাত্র কাজ কাম করি বাড়িতে আইসে। আর ছোট্ডা ওইখানে কলের ধারে, ছোট্ডাও গেছিল, ছোট্ডি আর ছোট্ডা দুইজনে। আর দুপুরের খাবার আছে ভাত, বেগুন ভাজা আর মাছের তরকারি, আর এটা কি টক ডাল। আচ্ছা, তো খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিছিলাম সুন্দর করে, আর ঘুম থেকে উঠেই একটু আগে আমার কাছে কল দিল। ও গিয়েছিল হচ্ছে মূলত আপনার যজ্ঞের কালেকশন করে বাড়িতে চলে আইছে। মূলত ওর কাছে কল দিছি, মূলত আমরা দুজন মিলে যাবো হচ্ছে গেঞ্জি দেখার জন্য। আর তাছাড়াও ও বাড়ি থেকে নিয়ে আসতেছে একটা টেবিল ফ্যান, কারণ উপরে থাকা সব জায়গা আমরা কমপ্লিট করে ফেলাইছি, যেটা আপনারা দেখেছিলেন। সো এখন যাবো মূলত হচ্ছে ও দোকানের সামনে দাঁড়ায় আছে টেবিল ফ্যান নিয়ে। আমি এখন বাইক নিয়ে যাবো, ফ্যানটা নেবো, দেন বাড়ির দিকে আসবো, তারপরে দুজন মিলে চলে যাবো গেঞ্জি নিতে। পোতা গিয়েছিল আপনার কালেকশন থেকে বাড়ি এসে সাথে সাথে ফ্যানটা নিয়ে নেছে। এখন ফ্যানটা নিয়ে যাবো সোজা আমার বাড়িতে রাখবো, তারপর যাবো গেঞ্জি নেস্টি, ঠিক আছে? গরম লাগবে। ফ্যান নিয়ে ছাদের উপর পৌঁছে গেছি, যা নিচে যাও ওই সুইচটা চেপিতে, একদম এই মাথাটা চাপ, এই একদম এই মাথা একদম এই মাথায় আমার হাতের দিক টাকা, এইদিকে একদম এই মাথাটা, হ্যাঁ চাপ চেপি ওর উপরে। হবে সিস্টেম কায়দা সিস্টেম করি বেলায় না, আজকে আওয়াজ ঝাড়তে পরিষ্কার করিস, আর কত পরিষ্কার করবো নিজে মুখ দেখে যাবেন তা। ডুম লাগাইছি, ফ্যানও আমাদের চলে আইছে, আর আমাদের ওই যে ছিল কি বলে পাটিও আজকে সকালে ধুই দিছি, বাইরে ওই ছাদের উপরে শুকাতে দিয়ে দিছি। মানে আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট। আর সকালবেলা গিয়ে প্রত্যয়ের হচ্ছে থান কাপড়, আর হচ্ছে আপনার ওই যে ব্যাগ বানানোর জন্য সিট কাপড় সব কিছু কিনে নিয়ে আইছি। মানে মোটামুটি সব কিছু আমাদের কমপ্লিট, শুধুমাত্র থাকার জায়গাটা করতে হবে আর গেঞ্জিগুলো নিয়ে আসতে হবে। ওয়াও ভাইপো ওয়াও, এই ফ্যানে তো খাতারনাক জোর, তো চলবে যাইছি চলবে। চল এখন গিয়ে গেঞ্জিটা নিয়ে আসি। তোর দোকানে ভাই আমি দুই দিন করে এসে ফেরত গেছি, দুই দিন করে। আর এখন আইসি ওর দোকানে, আমি দাঁড়ায় রয়েছি, ওর কাছে কল দিছি কোন জায়গায়,
তো আমার কাছে ভাই আমি দোকানের সামনে আমি আর কোথায় ছিলাম এতক্ষণ, তাহলে কি বলছি হ্যাঁ বলছি দোকানে এই মাত্র এসলো দোকানেও ভাই। আমি আমার অডিয়েন্সের আমার গেঞ্জির ডিজাইনটা দেখাবো, আমি সে দুদিন ধরে খুঁজ দিছি তোর পাচ্ছি না, তুই এখন দেখা গেঞ্জির ডিজাইন এখন দেখাবি। তো আমরা বানাবো মূলত দুইটা গেঞ্জি, যার এক সাইডে থাকবে হচ্ছে এটা থাকবে পেছনের সাইডে না, একটা গেঞ্জির পেছনের সাইডে থাকবে এইটা আর একটা থাকবে এইটা, আর সামনের সাইডে থাকবে হচ্ছে একটার এইটা আর একটা কই এইটা, এই দুইটা প্রত্যয় ভাইপো আর আমি দুজন মিলে সুন্দর করে পছন্দ করেছি। এখন আশা করা যায় যে গেঞ্জিটা পুরো মাকা চাকা গেঞ্জি হবে, ঠিক আছে। শুধু আমার ভাই আমার দিলে হয়, শুধু আমার ভাই আমার দিলে হয়। ভাইয়ের দোকানের নাম কি? নয়নাট, ঠিক আছে। এটা হচ্ছে উজিরপুর বাজারে 4 রাস্তার মুখে গাইস। কিন্তু এর মধ্যে আমার ভাই আমার সাথে একটু 2 নম্বর করে ফেলাইছে। ভাইয়ের দেওয়ার কথা ছিল আজকে, কিন্তু গেঞ্জিটা আজকে দিচ্ছে না, গেঞ্জি দেবে হচ্ছে কালকে। আজকে ভিডিওর মধ্যেই বন্ধ করে রাখলাম, ভিডিওটা আপলোড হবে আজকে সরি কালকে সন্ধ্যা 7টার সময় ভিডিও আপলোড হবে। কালকে এসে ভিডিও বানাবো যদি ভাই যদি না দেয় গেঞ্জি, একেবারে নয়নাট পুরো মাকা চাকা হয়ে যাবে। তো আমরা আগের দিন এসে আমাদের গেঞ্জি ট্রায়াল দিয়ে গেছিলাম। আমার মানে সাইজ হচ্ছে এল সাইজ আর আমার ভাইবোর সাইজ হচ্ছে ডবল এক্সেল। এখানে মানে ডিসপ্লেতে কিছু দেওয়া ছিল, এইগুলো পরে মোটামুটি আমরা আমাদের সাইজটা ঠিকঠাক করে নিয়েছিলাম। শুধুমাত্র আমার ভাই আমাদের দিলে হয়, আমরা এই অপেক্ষায় আসি যে কখন পাবো ভাই, কখন পাবো তুই বল। আজ কয় তারিখ? আজকে 13 তারিখ, কালকে 14 তারিখ, আর মূলত হচ্ছে মার্চের 16 তারিখ হচ্ছে চৈত্র মাসের 1 তারিখ। এখন দেখা যাক। তো আমরা এখন যাচ্ছি মূলত কালীবাড়ির দিকে, কালীবাড়ির থেকে একটা চক্কর দিয়ে আসি। গাইস তো আমাদের গরম গরম চা চলে এসেছে, প্রত্যয় ভাইপো আর আমি দুজন মিলে এনজয় করছি। এখন চাটা খেয়ে সোজা যাবো বাড়ির দিকে। গেঞ্জি তো হইলো না, কি করার, আপাতত চা খেয়েই বাড়ির দিকে যাই। গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, আর মা এখানে করতেছে কাজ। বলতেছি সে প্রত্যয় রে হয়ে গেছে নাই ব্যাগ না করবো কাটবো, এগুলো কেটে নিয়ে এটা। ও মূলত আমি যে ধরনের ব্যাগটা বানাইছি একদম সেম টু সেম ওইরকম ব্যাগের জন্য প্রত্যয় বানাবে, যে কারণে ওর জন্য সিট কিনে নিয়ে আইছিলাম সকালে, আর মা এটা বানাই দিবে, ঠিক আছে। সবকিছু দিয়ে দিছি। আর আমার সে ব্যাগটা কই? তো এই হচ্ছে আমার সে ব্যাগটা, এই গেরুয়া রং করার পর এর কালারটা ঠিক এরকম হয়ে গেছে। এই তো খসখস করতিস, তো কিছু দেওয়া লাগবে না? তাই ধুইতে আবার নেট দেবা? আচ্ছা কে রে? এদিকে সালা এদিকে ম্যাও ম্যাও করলি বলো। এটা হচ্ছে আমাদের চিকুর বাচ্চা, ঠিক আছে। এর নাম কি দেওয়া যায় আপনারা অবশ্যই একটু কমেন্ট করেন। মিউ মিউ চু এদিকে দেখা বল, লাইক করতে বল, ব্যস্ত বল, লাইক শেয়ার সাবস্ক্রাইব গাইস। চলে যাচ্ছে মিয়াও মিয়াও মিয়াও। তাছাড়াও আমাদের প্রচুর কাজ কাম আছে রবিবারের দিন। রবিবারে আমাদেরকে যেতে হবে মূলত সাতক্ষীরাতে, মানে যাবো হচ্ছে মূলত মামার বাড়ি। আমার সেই ট্রাইপড রেখে আসছিলাম, ট্রাইপড নিয়ে আসা হয়নি, ওইটা নিয়ে আসতে হবে। আর তাছাড়াও রবিবারে সাতক্ষীরায় বেশ কিছু কাজ কাম আছে, আমারও কাজ কাম আছে, এই প্রত্যয়েরও কাজ কাম আছে, দুজন মিলে কাজ কামগুলো মিটাইতে যাবো। আর তাছাড়াও দাদু দিদার সাথে দেখা করে আসবো চৈত্র মাসে, যেহেতু 1 মাস উত্তরই নেবো, আর এখানে যাওয়া হবে না। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই। আর চৈত্র মাসের 1 মাসে 30 দিনে 30টা ব্লগ ছাড়ার চেষ্টা করবো, যেটা দেখার জন্য অবশ্যই কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। টাটা বাই বাই।